বন্ধুরা, ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটিতে যে মেয়েটিকে দেখলেন সে আর কেউ নয়, সে মাগুরার ৮ বৎসরের সেই ধর্ষিতা মেয়ে আসিয়া। কি হাসি মুখটাই না ছিল, ছিল অপূর্ণ সুন্দর এক চেহারা। কিন্তু নিজের আত্মীয় স্বজনরাই তার এত বড় সর্বনাশ করে দিল। নিজের ভাইয়ের তুল্য দুলা ভাই, তাইয়ের তুল্য বাবা, যদি তাদের কাছে একটা মেয়ে সেভ না হয়, তাহলে আমরা দেশের সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়? আমার বোন যদি আমার কাছে সেভ না হয়, তাহলে তারা কোথায় গিয়ে সেভ পাবে? ৫৭৭ জন জনসংখ্যার মধ্যে একজন করে প্রশাসন দিয়ে কি আর দেশ শাসন করা সম্ভব? যদি আমাদের বোনদের আমরা নিজেরা নিরাপত্তা না দিতে পারি, কি হবে আর দেশ স্বাধীন করে? স্বৈরাচার সরকার সরিয়ে যদি দেশ এরকমটাই হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে কথা বলাটাই আমাদের কোন উপকারে আসছে? আমরা সকলেই চাই এই ৮ বৎসরের আসিয়া মেয়েটির, মানে আমাদের বোনের শেষ ইচ্ছাটা পূরণ হোক। সে যেই হোক না কেন, আমাদের বোন চেয়েছে তার শেষ ইচ্ছা বলতে তাদের ফাঁসি। ৭ দিনের মধ্যে তাদের ফাঁসির কার্যক্রম শুরু হোক, এটাই আমরা চাই। আসুন, আসিয়ার পরবর্তী কিছু ভিডিও নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপনা করতে যাচ্ছি। তার আগে ছোট্ট করে চ্যানেলের ইন্ট্রোটা আগে দিয়ে নিই। আমি কে, তুমি কে, আসিয়া আসিয়া, এই স্লোগানের জন্য আজ সারা ঢাকার শহরে সব জায়গায় গরম হয়ে আছে। আসিয়া আর কেউ নয়, সে আমাদের সবার বোন। আমাদের বোনেরও যেরকম সম্মান, আসিয়া আজ থেকে আমাদের সবার বোন। সে আজ হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব এবং তার মৃত আত্মাকে আমরা দেখিয়ে দেব সে চলে যাওয়ার পর তাদের এই ভাইগুলো, তাদের বোনগুলো তার সুষ্ঠু বিচার তার জন্য এনে দিতে পারি। আমরা সকলে মিলে স্লোগান তুলব, আসিয়ার যেন সূক্ষ্ম বিচার আমরা পাওয়ে দিতে পারি, তার শেষ মনের আশাটা আমরা পূরণ করতে পারি। নয়তো আমরা এক অকৃতজ্ঞ জাতি হয়ে আমরা পৃথিবীতে গণ্য হয়ে থাকব। হয়তো সে কোনোদিন আর আমাদের ক্ষমা করতে পারবে না বা ক্ষমা করবেও না। তার শেষ একটা বিচার যদি আমরা ভাই, আমরা বোন হয়েও না করতে পারি। আজকে আসিয়ার জন্য কিছু কিছু লোক স্লোগান তুলবে না, এটা বাস্তব। কিন্তু স্লোগান তুলবো না কেন? ২ দিন পর আমার বোন, আমার মা, আমার স্ত্রী, তাদেরও ধর্ষণের শিকার হতে পারে। তখন আপনার পাশে কি আসবে? মাগুরার আসিয়া মাত্র ৮ বৎসর বয়স, সেও ধর্ষণের শিকার। তাও কাদের কাছে? নিজের দুলাভাইয়ের তুল্য ভাইয়ের কাছে, বাবার তুল্য তাওয়ের কাছে। তাওয়ের অপর নামই তো বাবা। তাদের কাছে যদি সে ধর্ষণের শিকার হয়, তাহলে সে সেফ কোথায় গিয়ে থাকবে? আসুন, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং ঢাকায় স্লোগান শুরু হয়েছে, তার হালকা একটু ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপনা করব এবং আমরা সকলে মিলে স্লোগান তুলব, আসিয়ার শেষ ইচ্ছাটা যেন পূরণ হয়। বাঁধন বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত, তুমি আমার দুনিয়া, তুমি আমার সব। বন্ধুরা, এখন যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে একটা ভাই আর একটা বোনের সব থেকে সুন্দর মুহূর্ত। একটা ভাই আর একটা বোন যদি অসুস্থ অবস্থায় এক জায়গায় সাক্ষাৎ হয়, আমার মনে হয় দুনিয়াতে এর থেকে আর সৌন্দর্য কোনো সময় থাকে না।
সব থেকে ফিল হয় যখন একটা ভাই আর একটা বোন একসাথে হয়ে তারা হাসি মুখে, অসুস্থ অবস্থায় হাসি মুখে একটা কথা বলে, সব থেকে মনে শান্তি লাগে। তেমনি আসিয়া তার ছোট ভাইয়ের সাথে দেখা করতেছে। আসলে বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগছে যে আজকে বোনটা আমাদের দেশে কিছু পিশাচের সম্মুখীন হয়ে সে মৃত্যুর কোলে ঢেলে পড়ছে। আপনারাই বলুন, কি দোষ ছিল তার? কি দোষ ছিল এই আসিয়ার? আসিয়ার জন্য কি আমরা একটু কষ্ট বোধ করতে পারবো না? তার জন্য কি স্লোগান তুলতে পারবো না? তার শেষ ইচ্ছাটা কি আমরা পূরণ করে দিতে পারবো না? যদি পূরণ নাই করতে পারি, তাহলে সে হয়তো আর আমাদের কোনোদিন ক্ষমা করবে না। আমরা পৃথিবীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাকে কোনোদিন আমরা ভুলতে পারবো না, ভোলা সম্ভব নয়। যে মাত্র ৮ বৎসরের ফেরেশতার তুল্য আমাদের বোনটি আমাদের মাঝ থেকে কিছু পিশাচের জন্য বিদায় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আসিয়ার মৃত্যুর শোক প্রকাশের জন্য বানানো হয়েছে। সবাই মিলে স্লোগান তুলবো, আসিয়ার শেষ ইচ্ছাটা যেন পূরণ হয়। আর আমার জন্য দোয়া করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বেশিরভাগ করে আসিয়ার আত্মার মাগফিরাত কামনা করবেন। এই এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। এই ততক্ষণ নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী এদের খেয়াল রাখবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।